একটাই কথা, মাঠ না মাঠ, মাঠ না মাঠ, মাঠেঙ্গে তো কাটেঙ্গে, মাঠ না মাঠ। এখানকার যারা আছে রাজনৈতিক ব্যবসায়ীরা, তারা হাই অ্যাপ্রিসিয়েট করে, তারা বলে তোমরা বাঙালি, তোমরা হিন্দি ভাষী, তোমরা বাংলা ভাষী, তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈশ্য, তুমি শূদ্র, তুমি রামকৃষ্ণ মিশন, তুমি ইস্কন, তুমি ভারত সেবাশ্রম সংঘ, তুমি ঠাকুর অনুকূল চন্দ্র, তুমি বাবা জগন্নাথ ব্রহ্মচারী। ওটা করে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু অন্য লোকদের ওরা কখনো বলে না তুমি বাংলায় কথা বলো, উর্দুতে কথা বলো, তুমি বেরোলি পন্থী, তুমি দেওবন্দ পন্থী, কখনো বলে না। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। একটাই সূত্র, সংঘবদ্ধ থাকতে হবে। গণেশ পুজোর উদ্বোধনে এসে হিন্দুদের বার্তার শুভেন্দু অধিকারী, ভাষা হোক বা অন্য কিছু, কোনো কিছুর নামে হিন্দুদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। এই যে সনাতনীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, ভাষার নামে, জাতের নামে, এইটা আমাদেরকে রুখতেই হবে, নইলে আমরা বিপন্ন হয়ে যাব। আমরা 24 সালে দুর্গা পূজাতে আক্রান্ত হয়েছি, শ্যামপুরে ঠাকুর ভেঙেছি। আমরা রাজাবাজারে কালী পুজোয় আক্রান্ত হয়েছি। আমরা নোগাখালী বজবজে লক্ষ্মী ঠাকুর কোজাগরী পূর্ণিমার দিন আমরা কোজাগরী লক্ষ্মী ঠাকুর ভেঙেছি। আমাদের জগদ্ধাত্রী ঠাকুর ভেঙেছে। আমাদের কার্তিক পুজোকে বেলডাঙ্গা কার্তিক পুজো বন্ধ কার্যত হয়ে গেছে, 50টা মন্দির ভেঙেছে। এই কাছের যোগমায়া দেবী কলেজে সরস্বতী পুজো করতে হাইকোর্টে যেতে হয়েছে ছাত্রীকে। সিপিএম পরিবার কিন্তু শুধু হিন্দু হওয়ার জন্য পশু কাটার ছুরি দিয়ে কেটেছে হরগোবিন্দ দাসকে, চন্দন দাসকে, ধুলিয়ান শামসের ভাঙ্গে। কাছের মহেশতলা রবীন্দ্রনগর পুলিশের সামনে, যাকে আমরা মাতা তুলসী বলি, তুলসী রানী, সেই হিন্দু ধর্মের তুলসী দেবী, তুলসী রানী, তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়া হয়েছে এই পশ্চিমবঙ্গে, যা স্বামী বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণ দেবের বাংলা, জগৎজননী মা সারদামণির বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা। তাই পাঠ না মত, ভাগ হবেন না। তা আমার কথা নয়, গোরখপুর মহন্তপীঠের মহারাজ যোগীজির কথা, আমাদের প্রধানমন্ত্রীর কথা। এক রহেগে তো সেফ রহেগে, এক থাকলে সুরক্ষিত থাকবেন। ৪৭-এ বিভীষিকাময় দেশ ভাগে, তদানীন্তন পাকিস্তান, পূর্ব পাকিস্তানে, বাংলাদেশে, আজকে যে বাংলাদেশ 33% হিন্দু ছিল, আজকে 7% হিন্দু। 51 প্রথম সেন্সাসে পশ্চিমবাংলায় হিন্দু জনসংখ্যা 85%, 11 সেন্সাসে হিন্দু জনসংখ্যা হয়েছে 73%, আর 27-এ যে সেন্সাস শুরু হবে, 31-এ রেজাল্ট আসবে, আমাদের হিন্দুদের সংখ্যা হবে 65%, আর 41-এ আমরা হয়ে যাব সংখ্যালঘু। তাই যদি ধর্ম রক্ষিত গীতার এই মহার মানিকে রক্ষা করতে হয়, মাঠ না মত, ভাগ হবেন না। এক কথা বলুন না হিন্দিতে, গুজরাটিতে কথা বলুন না, অন্য কিছু বলুন না। আমরা বাঙালি, নিশ্চয়ই মিষ্টি ভাষা বাংলা বলবো। বাংলা হিন্দি এসব করে সনাতনীরা বিভক্ত হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নামে সনাতনীরা ভাগ হবেন না। যদি মহাকাল উজ্জয়িনী সেজে ওঠে, যদি কাশীধাম সেজে ওঠে, যদি অযোধ্যা ধাম সেজে ওঠে, কেদারধাম বদ্রীধাম সেজে ওঠে, তাহলে আমার কালীঘাট, আমার দক্ষিণেশ্বর, আমার তারাপীঠ, আমার মদন মোহন মন্দির কেন সেজে উঠবে না? কেন এই পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান ঘাঁটি গেড়ে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ভোট জিহাদ, ধর্ম জিহাদ করে আমাদের অধিকার কেন কেড়ে নেবে? তাই বাঁচাতে হবে। হোমল্যান্ড দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের, তাকে বাঁচাতে হবে। আমারও বলি ভাট না মত, এক রহেগা তো সেফ রহেগা। এটাই হবে গণপতি বাবার কাছে আমাদের মূল প্রার্থনা। গণপতি বাপ্পা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।